আমি চলে এসেছি আজকে পায়েল কিচেনের তরফ থেকে। তো আজকে আমি এখানে নিয়েছি এখানে 5 মিনিট একটা সবজি রান্না করব। তো সবজি রান্নাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই কী কী দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাঁকরোল, নিয়েছি কাটোয়ার ডাঁটা, নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি পটল। তো এই সবজিটা আমি কেমনভাবে নিরামিষভাবে রান্না করি তো আপনাদেরকে আমি শেয়ার করব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা জল। তো একে একে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। তো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখুন আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রাখা সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। খুব কম মশলাতে আমি করবো দেখুন বন্ধুরা, একদম অল্প মশলাতে। তো দিয়ে দেবো কিছুটা এখন লবণ, দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। তো এটা দেওয়ার পর কিছুটা আমি ফুটিয়ে নেবো বন্ধুরা। তো দেখুন ভালোভাবে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আবারও আমি এটা ঢাকা দিয়ে রাখবো। একটা জিনিস এখানে অ্যাড করবো, তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো এই তরকারির সঙ্গে, নিরামিষ তরকারির সঙ্গে কাঁঠাল বীজটা খুব ভালো যায়। তো এর মধ্যে আমি কাঁঠাল বীজটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, যেহেতু সবগুলো একসঙ্গে সবজিগুলো সিদ্ধ হয় যাতে ভালোভাবে। আমি খুলে নিচ্ছি আবারও একইভাবে। তো দেখুন তরকারিটা সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা গামলার মধ্যে সবজিগুলো আমি এখন সবজিটা এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি জিরে নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। তো এটা আমি ভেজে জিরেটা তুলে নেব, লাল লাল করে ভেজে। এই জিরেটা কিন্তু আমি এই জিরেটা আমি দিয়ে দেব। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয় এই নিরামিষ তরকারি সবজিটা। তো জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব জিরেগুলো তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা লাল লালভাবে জিরেগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি জিরেগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আমি আরও কিছুটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো হলো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিলে কি হয়, তরকারি সবজির রান্নাটা খুব টেস্টি হয় বন্ধুরা। দিয়ে দিব একটু কালো জিরে। ফোড়নটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন একে একে আমি সবজিগুলো এর মধ্যে সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো আমি একটু এটা নাড়িয়ে দেবো বন্ধুরা। আরও কিছুক্ষণ পুরোটা অপেক্ষায় আমি করব। তো বন্ধুরা এখানে যে ভাজা জিরেটা আমি রেখেছিলাম সেটা আমি বেটে এর মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা তরকারিটা দেখুন আমার ভালোভাবে ফুটে গেছে। তো এখন এটা জুসিটা ভাবটাও কম, এরমভাবে রাখতে হবে এই তরকারিটা। তো আগে থেকে বেটে রাখা ভাজা জিরেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো সবশেষে আমি এখানে অ্যাড করব 1 চামচ চিনি। তো নিরামিষ তরকারিতে চিনি ছাড়া ভালো লাগে না বন্ধুরা। তো আমি একটু 1 চামচ চিনি এখানে দিয়েছি। আপনারা চাইলে দেবেন, অনেকে নাও দিতে পারেন বন্ধুরা। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো বন্ধুরা। এখানে আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি। দেখুন কাঁঠাল বীজের নিরামিষ এই তরকারিটা আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানাবেন বন্ধুরা।